তোমরা কি জানো কলেজে ওঠার পর তোমরা মোট 4টি সরকারি উপবৃত্তি ও আর্থিক সহযোগিতা পেতে পারো, তাও আবার কোনো রকম ফি ছাড়া, একদম বিনামূল্যে। ভর্তি সহায়তা থেকে শুরু করে পুরো 2 বছরের উপবৃত্তির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে ভিডিও শুরু করি। আরেকটা কথা, তথ্যগুলো আমরা এখানে জানাচ্ছি কারণ এই প্রত্যেকটা বৃত্তি সরকারি এবং আবেদন করতে কোনো টাকা লাগে না, একেবারে বিনামূল্যে এবং কোনো ঝামেলাও নাই। জাস্ট মোবাইল থেকে অনলাইনে আবেদন করে তোমরা এই জিনিসগুলো কনফার্ম করতে পারবে। ভিডিওটা সেভ বা শেয়ার করে রাখো এবং বন্ধুবান্ধবকেও জানিয়ে দিও যাতে সবাই মিলে আবেদন করতে পারো, কারণ কে পাবে তা তো বলা যায় না। আবেদন সবাই করলে সবাই কিন্তু টাকা পাবে না, যারা যোগ্য যাচাই বাছাই করে তাদেরকেই টাকা দেওয়া হবে। আবেদন করার কিছু কৌশল আছে, তা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। তাই যারা এখনও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করো নাই এবং ফলো করো নাই, তারা সবাই সাবস্ক্রাইব ও ফলো করবে এবং উপবৃত্তির আপডেটগুলো আমরা সবসময় শেয়ার করে থাকি। আচ্ছা, প্রথমে হচ্ছে তোমরা পাবে যেটা, সেটা হচ্ছে ভর্তি সহায়তা। ভর্তি সহায়তা বলতে কি, ভর্তি সহায়তা তোমরা পাবে হচ্ছে 6,000 টাকা। এই টাকাটা এককালীন দেওয়া হবে এবং মূলত ভর্তি হতে তোমরা যে টাকাটা সরকারকে দাও সেটা সরকার তোমাদেরকে ফেরত দিবে। তাই যাচাই বাছাই করে যোগ্য কয়েক হাজার শিক্ষার্থীকে এই টাকাটা দেওয়া হবে। অনলাইনে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার 1 মাসের মধ্যে এই আবেদন শুরু করা হবে। আর আবেদন প্রক্রিয়া খুব সহজ এবং খুব মৌলিক কিছু ডকুমেন্ট লাগবে, সেগুলো আমরা তোমাদেরকে জানাই দিব যখন আবেদন করা শুরু হবে। আচ্ছা, তারপর 2 নাম্বার যে উপবৃত্তিটা পাবা সেটা হচ্ছে সমন্বিত উপবৃত্তি। এই উপবৃত্তির টাকা তোমরা পুরো 24 মাস পাবা। 24 মাস বলতে এখানে 2 বছর, মানে এইচএসসির যে 2 বছর আছে সেই 2 বছর পাবা। 6 মাস পর পর কিস্তির মাধ্যমে তোমরা 6 থেকে 7,000 টাকা করে 4টা কিস্তিতে পাবা। আর এই উপবৃত্তির জন্য কোনো অনলাইনে আবেদন করতে হবে না। এটা আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে হাতে লিখে কলেজে জমা দিবা এবং হচ্ছে কলেজ সেটা অনলাইনে পাঠাবে। পরের বছরের জানুয়ারি মাসে এই আবেদনটা করা শুরু হবে এবং যখন শুরু হবে তখন আমরা তোমাদেরকে জানাই দিব। আর একটা কথা, ভর্তি সহায়তা আবেদন তোমরা করো না করো, বাট সমন্বিত উপবৃত্তিতে তোমরা সবাই অংশগ্রহণ করবা। আচ্ছা, তারপর 3 নাম্বারটা যেটা হলো সেটা হচ্ছে তোমাদের আর্থিক অনুদান। প্রতি বছর প্রায় ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান দেওয়া হয় এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা একদম ফ্রেশ হওয়াতে তাদের আলাদা ক্যাটাগরিতে অগ্রাধিকার দেওয়া হয়। তো এখান থেকে তোমরা প্রায় 7,000 থেকে 8,000 টাকার মতো অনুদান পাবা। এটাও আগামী বছরের জানুয়ারির দিক থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সংখ্যালঘু উপবৃত্তি। সংখ্যালঘু উপবৃত্তি কি, সেটা হচ্ছে যারা প্রতিবন্ধী বা হচ্ছে তোমার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা হচ্ছে কি তোমার এই আবেদনটা করতে পারবা এবং এটা সমন্বিত উপবৃত্তির মতোই ফর্ম পূরণ করে কলেজে জমা দিতে হবে। কলেজ বোর্ড পাঠাবে হচ্ছে বোর্ডে এবং কি বোর্ড যাচাই করে টাকা প্রদান করবে। তো এগুলোই হচ্ছে তোমাদের 4টা উপবৃত্তি। আর সবশেষে একটা কথা মনে রাখবে হচ্ছে কি, সরকারি এই সুযোগগুলো সবার জন্য এক নয়। তোমার যোগ্যতা, আর্থিক অবস্থা, প্রতিষ্ঠান ও নির্দিষ্ট শর্তের উপর নির্ভর করবে তুমি কোন সুবিধার জন্য আবেদন করতে পারবে। তাই কোনো গুজবে বিশ্বাস না করে অবশ্যই সরকারি নির্দেশনা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করেই আবেদন করবে। তুমি যদি কলেজে বা একাদশ শ্রেণীতে উঠো তাহলে এই সুযোগগুলো সম্পর্কে জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লার্নফিনিটি চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর এমন গুরুত্বপূর্ণ শিক্ষামূলক আপডেট পেতে লার্নফিনিটির সঙ্গেই থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।